ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আমার সঙ্গে সবাই মিলে যদি বলেন ইনশাআল্লাহ, বলতে এবং শুনতে ভালো লাগবে। একটু মহাব্বতে খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আর একটু জোরে জোরে সবাই মিলে খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। যারা দেশে নামাজ পড়ে তাহারা দেশে রোজা রাখি রে যারা দেশে নামাজ পড়ে তাহারা দেশে রোজা রাখি রে রইব সুখে আধার গোরে হবে না নেকির সমতুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কন্ডার শত হালে ছাড়বে তোরি রে নবী আমার পাকা কন্ডার শত হালে ছাড়বে তোরি রে তাই তো বসে আরাম করে পাইব নদীর কোল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আর একটু জোরে জোরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ওগো জান্নাতের হুর পরে আমায় নিবে বরণ করি রে জান্নাতের হুর পরে আমায় নিবে বরণ করি রে গলায় পড়াবেন ফুল খোদার
মোহাম্মদ রাসূল সোল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু, আমার বিরাদার মুসলমান নবী কামলি ওয়ালা পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে ফিরে এলেন। সকল কথায় আব্বাসি আমার হযরতি ওয়ারকা বিন নফল জানায় দিলেন আমার রাসূলুল্লাহ বাড়িতে ফিরে এসেছেন। দয়ার নবী মায়ের নবী আমার মা খাদিজাতুল কুবরার ঘরে বিরাদার মুসলমান ওই আনেওয়ালা ফেরেশতা যেন আমার রাসূলুল্লাহর নিকটে পবিত্র কোরআনের আয়াত খানা নিয়ে আল্লাহর পায়গাম খানা নিয়ে জানো আসেন না। আবার রাসূলুল্লাহ অপেক্ষায় অপেক্ষিত ওই আনেওয়ালা ফেরেশতা আল্লাহর পায়গাম খানা নিয়ে কেন আর আমার নিকটে জানো আসে না, কেন আমার নিকটে জানো হাজির হয় না। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার বিরাদার মুসলমান অপেক্ষায় অপেক্ষিত রাসূলুল্লাহ একদিন দুপুরের সময় আমার রাসূলুল্লাহ কাবা ঘরের নিকটে গিয়েছেন। আব্বাসি রাজার বাইরে থেকে আপনার কি বলে একখানা শব্দ যেন বেরিয়ে এলো, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার রাসূলুল্লাহ ডানে তাকান, নবী আমার শব্দ দেনেওয়ালাকে দেখতে পান না। নবী আমার বামে তাকান, শব্দ দেনেওয়ালা কারো দেখতে পাওয়া যায় না। পিছনে তাকান রাসূলুল্লাহ, শব্দ দেনেওয়ালা কারো যেন দেখতে পাওয়া যায় না। আব্বাসি আমার সামনে আমার নবী তাকান, শব্দ দেনেওয়ালা কাউকে যেন বেরাদার মুসলমান দেখতে পাওয়া যায় না। দয়ার নবী মায়ের নবী আকাশের দিকে যেমনই চক্ষুখানা তুলেছেন, বেরাদার তাকিয়েছেন, দেখেন একজন ওই আনেওয়ালা ফেরেশতা, যে আনেওয়ালা ফেরেশতা জাবালে নূরে আব্বাসি আমার এসেছিল, সেই ফেরেশতা খানা যেন আকাশ এবং জমিনের উপরে আব্বাসি মাঝামাঝিতে যেন দোলনার মতো যেন দুলতে রয়েছে। নবী মুস্তাফা আবার একটু আমার ভয় ভয় বেরাদার পেয়েছেন, অন্তরে রাসূলুল্লাহর একটু ভয় কানা জেগেছে। মা খাদিজার নিকটে আমার রাসূলুল্লাহ আবার হাজির হয়ে বলেন, খাদিজা জাম্মেলুনি, খাদিজা জাম্মেলুনি, খাদিজা ওগো খাদিজা আমারে চাদর খানা দাও, আমারে চাদর খানা যেন উড়িয়ে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান আপনার চাদর খানা দিলেন, কম্বল খানা দিলেন। আমার রাসূলুল্লাহ কম্বল শরীরে দিয়ে আব্বাসি আমার আরাম করতে আছেন। ওই আনেওয়ালা ফেরেশতা হযরতে জিবরিল আমিন সূরা মুজাম্মিলের কয়েকখানা আয়াত নিয়ে আমার রাসূলুল্লাহর নিকটে আব্বাসি হাজির হলো। কোরআন পাকের আয়াত পরিজন মোতাবিক আব্বাসি আমার আপনার রাসূলুল্লাহর নিকটে এ বিরাদার মুসলমান আপনার নাযিল হতে লাগলো। যেমন যেখানে যেমন পরিজন তেমন কোরআন পাকের আয়াতখানা আমার রাসূলুল্লাহর নিকটে হযরতে জিবরিল আমিন যেন নিয়ে হাজির হতে থাকলেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আপনার মক্কা নগরী বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বয়স মোবারক খানে আমার রাসূলুল্লাহ 40 বছর আব্বাজি বিরাদার মুসলমান রানিং রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম খানা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে খবর দিয়ে পাঠালেন, ও জিবরাইল যাও যাও আমার মুস্তাফাকে জানায়া দাও, আমার প্রিয় হাবিবকে যেন জানায়া দাও। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আপনারে দুনিয়ায় পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সেই কাজখানা আরম্ভ করে দিন, অর্থাৎ ইসলাম প্রচার যেন আরম্ভ করে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত আব্বাজি আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর কি যেই মক্কা নগরের লোকেরা আব্বাজি জিনার সততা দেখি মক্কা নগরের লোকেরা আমার রাসূলুল্লাহকে সতত আপনার কি বলে সাদিকুল আমিন বলে ঘোষণা করেছিল। আমার নবী কেমন সত্য তারা জেনেছিল, মেনেছিল। বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর সততা দেখি আব্বাজি সকল
আমানতগুলো আমার নবী মুস্তাফার নিকটে তারা রাখতে লেগেছিল। এত বড় সত্য মেনেছিল। এই মুসলমান বাপজি বামান, যে সময় মক্কা নগরীর কেউ কাউরে আমানতকে আব্বা ঠিককে রাখতো না, মালগুলোকে লুটপাট করে নিত, ওই সময় আমার নবীকে এমনটা সততা তারা মেনেছিল, সত্য মেনেছিল, নিজের আমানত পর্যন্ত আমার রাসূলুল্লাহর নিকটে রেখে দিত। আমার নবীকে তারা এত বিশ্বাস করেছিল, আমার মুস্তাফাকে এত তারা বিশ্বাস করেছিল। মক্কা নগরে যে ঝগড়া, যে ফাইসলা, যে বিচারখানা, এই মুসলমান আপনার 3 দিন 4 দিনে হতো না, আমার রাসূলুল্লাহ মুহূর্তের মধ্যে সেই ফাইসলা খানাকে করে দিতেন। মক্কা নগরের লোকেরা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মোহাম্মদ বলে নয়, সাদিকুল আমিন বলে জানতো, সবচাইতে বড় সত্যবাদী বলে তারা মেনেছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর পয়গাম, আল্লাহর আদেশ আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার রাসূলুল্লাহ আমার। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ওই মক্কা নগরী যখন আল্লাহর পয়গাম খানা হাজির হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বেরাদার মুসলমান আদেশ খানে এসেছি। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার আব্বাসি আমার সকল বেলাতে মুসলমান পাহাড়ের উপরে দাঁড়িয়ে যেন শব্দ দিয়েছেন। মক্কা নগরে প্রথা ছিল আব্বাজি, মানুষদেরকে যদি আপনার জমা করতে হতো, মানুষদেরকে যদি ডাকতে হতো, পাহাড়ের উপরে চড়ে আব্বাজি আমার শব্দ দিত। যে মক্কা নগরের লোকেরা যে যেই অবস্থায় থাকতো, তারা সেই অবস্থায় আমার রাসূলুল্লাহর নিকটে আব্বাজি হাজির হয়ে যেত। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার পাহাড়ের উপরে সকাল সকাল চেপে যেন শব্দ দিয়েছেন, ইয়া মাশারাল কুরাইশ, ও কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা যে যেখানে রয়েছে গো, আমার নিকটে হাজির হয়ে যাও। মক্কা নগরে প্রথা অনুযায়ী, মক্কা নগরের নিয়ম অনুযায়ী বিরাদার মুসলমান সকল লোকেরা যে যেখানে ছিল আব্বাজি আমার রাসূলুল্লাহ শব্দ শোনা মাত্র এই পাহাড়ের নিকটে হাজির হলো। পাহাড়ের নিকটে আব্বাজি আমার হাজির হয়ে গেল। মক্কা নগরী যারা আব্বাজি যে অবস্থায় ছিল আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলো, সকল মক্কাবাসী লোকেরা ওই পাহাড়ের নিকটে হাজির হয়েছে। নবী দো জাহান আমার পাহাড়ের উপরে সকল লোকজনে যেন নিচে। নবী আমার বলেন, ও মক্কাবাসীর লোকেরা, বলো বলো গো, কোনদিন আমাকে মিথ্যা কথা বলতে শুনেছো, দেখেছো? সবাই এক বাক্যে স্বীকার খেয়েছিল, বলেছিল, এক বাক্যে যেন ইকরার করেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আজকে আব্বাজি আমার প্রথম রজনী হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব আপনার কাছে চেয়েছেন, আমি আজকে আপনাদের নিকটে চাইব না, কিন্তু কারো যদি মনে এই আশা হয় এই শেষ দোয়াটা যেন আমার জন্য হয়, আমিও শেষ দোয়াতে যেন অংশগ্রহণ করতে পারি, তাহলে তারা দিতে পারে। তো আজকে প্রথম রজনী আমি আপনার নিকটে চাইব না, ভালোবাসাতে যদি পারেন 1-500 টাকা যদি পারেন তাহলে দিবেন, ইনশাআল্লাহ শেষে আমি সকলের জন্য একটু দোয়া করে দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, জানি না আমার আল্লাহ কখন কার কোন দোয়াকে কোন জায়গাতে কবুল করে নেয়, সেটা আমার আল্লাহই বেশি জানে। মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কাবাসীর লোকজনেরা যখন হাজির হয়ে গেছে, নবী আমার বলেন, ও মক্কাবাসীর লোকেরা, কখনো তোমরা আমাকে মিথ্যা কথা বলতে শুনেছো? সকল লোকেরা বলেছিল, না, আমরা তোমার জীবনে কখনো মিথ্যা কথা বলতে শুনে নাই।
নবী দু জাহান আমার বলেছিলেন, ওগো মক্কাবাসীর লোকেরা বলো গো, কখনো তোমরা আমারে নিজের মান সম্মানের জন্য, নিজের উপকারের জন্য কিছু অপরের ক্ষতি করে আমি কোনো কাজ করেছি তোমরা দেখেছো? সকলে আব্বাসী আমার স্বীকার করেছিল, না না ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না গো, আমরা তোমারে কখনো দেখি নাই নিজের উপকারের জন্য, নিজের লাভের জন্য অপরের ক্ষতি করেছো, আমরা কখনো দেখি নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসীর লোকেরা, এখন তোমরা পাহাড়ের এক পার্শ্বে রয়েছো, আমি অপরে রয়েছি গো। এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি, পাহাড়ের দ্বিতীয় পার্শ্বে তোমাদের শত্রু, তোমাদের দুশমন তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি রয়েছে, বলো তোমরা আমার কথা বিশ্বাস করবে করবে না? সারা মক্কা নগরের লোকেরা এক বাক্যে আব্বা স্বীকার করেছিল, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জীবনে তোমারে মিথ্যা কথা বলতে শুনি নাই, জীবনে তোমারে মিথ্যা কথা বলতে দেখি নাই। এই মুহূর্তে যদি তুমি বলে দাও, আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে যুদ্ধ করতে তৈরি হয়ে যাব, যেই অবস্থায় রয়েছে এই অবস্থায় তাদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব, আমরা যেন তৈরি হয়ে যাব। যেহেতু তোমার মুখ দ্বারা জীবনে আমরা মিথ্যা কথা শুনিনি, তোমার দ্বারা আমরা কখনো ফালতু কথা শুনতে পাই নাই। রাসূলুল্লাহ সকল মক্কাবাসীদের যখন আব্বা আপনার ইমতিহান নিলেন, পরীক্ষা নিলেন, যাচাই বাছাই করার পরে আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ মুহূর্তে বলেছিলেন, ও মক্কাবাসীর লোকেরা, শুনে নাও, শুনে নাও, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর সামনে মাথা খানা নত করো। ওগো সে আল্লাহকে মানো যে আল্লাহ আমাকে তোমাকে পয়দা করেছি, যে আল্লাহ আমাকে শেষ নবী করে জগতে পাঠাইছে। মক্কা নগরের লোকেরা বলেছিল, আবু জহলের দলের লোকেরা বলেছিল, উতবা শাইবা বলেছিল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যা বলেছো সকল কথা তোমার শুনে নিয়েছে, মেনে নিয়েছি গো, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, কিন্তু শুনে নাও, শুনে নাও, তোমাকে আমরা, তুমি যা বলেছো 40 বছর পর্যন্ত আমরা মেনে নিয়েছি, সকল কথা তোমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তোমাকে নবী আমরা মেনে নিতে পারি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে, মুহাম্মদ যা বলেছো সকল কথা তোমার বিশ্বাস করে নিয়েছি, মেনে নিয়েছি, আল্লাহ তোমাকে নবী করে জগতে পাঠিয়েছে, এটা আমরা মানতে পারলাম না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, তারা নানা রকমের কথা বলতে লাগলো। মক্কার কাফির গণেরা নানা রকমের আইব জয়ী করতে লাগলো, আইব বের করতে লাগলো, কমি বের করতে লাগলো। এই বেরাদার মুসলমান, ওই মক্কা নগরের কাফির গণেরা বলেছিল, মুহাম্মদ আল্লাহ যদি নবী করে পাঠাতেন কোন পয়সাওয়ালাকে, কোন মক্কা নগরে অট্টালিকাতে থাকনেওয়ালাকে নবী করে পাঠাতেন, এক কথায় আব্বাসী আমার নানা রকমের কমি বের করতে লাগলো। আব্বাসী আমার ভাইজান, আমার বন্ধু আমার, এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, নবীর মধ্যে কমি বের করা এটা কোনো আশিকের পরিচয় নয়, এটা স্বয়ং মক্কা নগরের কাফিরদের পরিচয়, আলামত। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বিরাদার আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ওই আবুল আহাব আপন চাচা আমার রাসূলুল্লাহ, সেই বলেছিল, মুহাম্মদ সম্মান নেওয়ার জন্য, ইজ্জত নেওয়ার জন্য, এই বেরাদারান ইসলাম, আপন চাচা আবুল আহাব হয়ে বলেছিল, মুহাম্মদ
সম্মান নেওয়ার জন্য সকাল বেলাতে আমাদেরকে এই জায়গাতে ডেকেছো, নিজের নিকটে ডেকেছো। মোহাম্মদ, তোমার দুটো হাত যেন বরবাদ হয়ে যায়। আমার রাসূলুল্লাহ দুঃখিত হয়ে আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ, এই জায়গাতে তুমি আমার ইসলাম প্রচার করার জন্য পাঠাইছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বেরাদার মুসলমান সঙ্গে সঙ্গে জিবরিলে আমিনকে আয়াতে কোরআন দিয়ে পাঠিয়েছিলেন। পবিত্র কোরআনের 30ওয়া পারার আয়াত দিয়ে পাঠিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে মুস্তাফা, এই পয়গম্বর আমার, তোমার হাত নয়, আবু লাহাবের দুটোই হাত যেন বরবাদ হয়ে যায়, এটা আমি আল্লাহ ঘোষণা করতেছি। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা, মা দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধু আমার, বেরাদার আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরী ইসলাম কানে আব্বাজি প্রচার করেছেন, ইসলামের যেন আব্বাজি প্রচার করেছেন। মক্কা নগরের মধ্যে আব্বা কেউ যেন কলমা পড়তে আমার রাসূলুল্লাহর রাজি হয় না। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হাজির হলেন। ও খাদিজা, খাদিজা গো, খাদিজা, একটা কথা যেন তোমারে বলতেছি। খাদিজা বলে, স্বামী গো, কি এমন কথাই আপনি যেন বলতেছেন বলেন। বলে, খাদিজা, আল্লাহর ওই কলমা কানা পাঠ করি, আল্লাহকে এক মেনে নাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, মুমিন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহর এক মাযহাব, সত্য মাযহাব খানাকে, প্রিয় মাযহাব খানাকে, ইসলাম খানাকে কবুল করে নাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরাই আমার, আপনার বাবা চিন্তায় চিন্তিত। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটি রাত্রি আপনি সময় দিন, একটু চিন্তা ভাবনা করার জন্য সময় দিন। মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর জীবনের ব্যাপারে একটু ভাবলেন, সারা রাত চিন্তা ভাবনা করলেন। যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের জীবনের ফায়দার জন্য, নিজের উপকারের জন্য জীবনে কোনো কাজ করেন নাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে কলমা পড়ার জন্য বলেছেন। এই কলমাতে প্রকাশ্য যদি আমি পড়ি, আমি তার কোনো লাভ দেখতে পাই না। এই কলমা খানা যদি আমি আদা করি, এই কলমাতে আমি তার যেন কোনো উপকার দেখতে পাই না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরে আমার, আমার মা খাদিজাতুল কুবরা সারা রাত চিন্তা ভাবনা করলেন, যদি না পড়ি কোনো ক্ষতি হয়ে যাবে তিনার, সেটাও আমি যেন বুঝতে পারি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সারা রাত কানা ভাবার পরে সকাল হয়েছে। মা খাদিজাতুল কুবরা চিন্তা ভাবনা করার পরে আমার রাসূলুল্লাহর দরবারে হাজিরি দিয়ে যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে কলমার দাওয়াতখানা দিতেছিলেন, যে ইসলামের দাওয়াতখানায় আপনি আমারে দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কলমাখানা পড়িয়ে আমার ইসলামের মধ্যে যেন দাখিল করে নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা মক্কা নগরে আব্বাসী আমার সকল ইসলাম কবুল করনে ওয়ালাদের মধ্যে, মহিলাদের মধ্যে আব্বা সর্বপ্রথমে আপনার কি বলে কলমা খানা পড়ে যেন ইসলামের মধ্যে দাখিল হলেন। নবী আমার পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ের নবী আব্বাসি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্বাসি আপনার কলমা কানা পড়ালেন ইসলামের দাওয়াত খানা দিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ জানো আব্বাসি আমার দয়ার নবী মায়ের নবী মা খাদিজাতুল কুবরাকে জানো বলেন খাদিজা কলমা কানা পাঠ করে নিয়েছো খাদিজা কলমা পড়ার পরে পরে সর্বপ্রথম কাজ হতে খাদিজা আল্লাহর দরবারে মাথাকে নত করা অর্থাৎ নামাজ খানা আদা করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এ মুসলমান আমরা মুসলমান হলাম কলমা পড়লাম কিন্তু আব্বাজি আমার আজ পর্যন্ত মসজিদের গেট খানা যে একটি বার দেখলাম না বন্ধু আমার আপনাদের কুতুবগঞ্জে নাই তাহলে আমাদের এলাকাতে আছে আব্বা যে আপনার কি বলে বাচ্চা কাল থেকে চাচা থেকে বুড়া কখন হুড়া খেয়ে কবরস্থানে চলে যাবে কিন্তু মসজিদের গেট কোন দিকে হয় এটাও জানে না পাঞ্জে গানা নামাজ তো থাক জুমার নামাজেও আব্বাসি আমার একটি দিন যাই না আমার তো মনে হয় যে সুযোগ পেলে ঈদগাহতেও যাবে জি 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 এই বন্ধু আমার বেরাদার মুসলমান যে পাঞ্জে গানা পড়ে না অন্তত জুমাতে একটা জুমার নামাজ পড়ে না সে আব্বাই আমার ঈদগাহে যে আর কি করবে এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ভাবছি আমার ভাই যারা আমার বন্ধু আমার এই মুসলমান যারা নামাজ পড়েন না তারা চেষ্টা করুন পাঞ্জে গানা নামাজ পড়তে আলোচনা করতেছিলাম বা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কলমা দাওয়াত দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কলমা কানা পাঠ করে নিয়েছি নামাজ কি জিনিস হয় জানি না আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা খাদিজাতুল কুবরাকে বলেন ও খাদিজা আমার পাশে দাঁড়াইয়া যাও খাদিজা আমার পাশে দাঁড়িয়ে যাও খাদিজা আমি যেমনটা করব তেমনটা আমার এদিকে দেখে দেখে তুমিও যেন আদা করো রাজার মুসলমান মা খাদিজাকে সঙ্গে নিয়ে রাত্রি বেলাতে আমার দয়ার নবী মায়ের নবী ঘরের মধ্যে নামাজ আদা করতেছেন হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যার বয়স মোবারক মাত্র 10 বছর ওই 10 বছরের আলী যেন দেখেন যেমনটাই আমার রাসূলুল্লাহ করেন তেমনটা যেন খাদিজাতুল কুবরা করেন আমার দয়ার নবী মায়ের নবীর মতো খাদিজাতুল কুবরা করেন জীবনে প্রথমবার আলী নামাজ খানা দেখেছিলেন দেখে যেন অবাক হলেন বলল জীবনে আমার আলী শেরে খোদা দাঁড়িয়ে গেলেন নামাজ খানা শেষ হয়েছে আব্বাজি আমার হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলে ও ভাইজান আপনি জানো এটা কি করতেছিলেন দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী গো যে ইবাদত কানা করতেছিলাম যার ইবাদত কানা করতেছিলাম তার 70 দিন কানা কবুল করার জন্য ইসলামের জন্য তোমারও দাওয়াত দিতেছি ও গো আলী ওই ইসলাম কানা কবুল করে নাও আলী শেরে খোদা বলেছিলেন ও গো ভাইজান আমার বাবা জান আবু তালেবের সঙ্গে একটু আমারে আলোচনা করতে দাও আমার আবু তালেবের সঙ্গে আলোচনা করতে দাও আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ জানো বলেছিলেন ও আলী গো কলমা যদি পড়ো তবুও ভালো না যদি পড়ো তবুও ভালো ও আলী সরে নাও কিন্তু ইসলামের প্রচারখানা এখন তুমি বাইরে করে দিও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী সারা রাত আমার নবীকে চিন্তা ভাবনা করার পরই সকালে উঠে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর কলমা পড়ে
আমার আলী শেরে খোদা আপনার ইসলাম খানা কবুল করেছিলেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা নগরে ছিলেন না, এদিকে আপনার রাসূলুল্লাহ মক্কা নগরে আপনার চুপি চুপি ভাবে ইসলাম প্রচার করতেছেন। দয়ার নবী মায়ের নবী চুপি চুপি ভাবে ইসলাম প্রচার করতেছেন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ ক্ষেত্রে মুলকে শামে রওনা দিয়েছেন। রাত্রি বেলাতে আমার আলী আমার আবু বকর ঘুমন্ত অবস্থায় যেন আব্বাজি আপনার দেখেন, স্বপ্ন যোগে আমার আবু বকর সিদ্দিক যেন দেখেন, আমার আবু বকর দেখে, আমার আবু বকর স্বপ্ন যোগে যেন দেখতেছে আকাশের চাঁদ দুই খণ্ডিত হয়েছে আব্বাজি। এক খণ্ড আপনার হযরতে আবু বকর সিদ্দিকের কোলে এসে পড়েছে, অপর খণ্ড খানায় আপনার পাহাড়ের উপরে পড়েছে। আবু বকর দেখে গো, ওই চাঁদের আলাতে সারা দুনিয়া খানা আলোকিত দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখেন অল্প সময় পরে ওই দুই টুকরো চাঁদ দুই জায়গাতে উঠে আবার যেন আব্বাজি আপনার কি বলে আকাশে চলে গেল। আবু বকর সিদ্দিক হয়রান ও পরেশান, আবু বকরের হয়রানি বেড়ে গেল, পরেশানি যেন বেড়ে গেল। আমার আবু বকর বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, চিন্তা ভাবনায় পড়ে গেলেন, ঘুমখানা ভেঙে গেল, আর চোখে যেন ঘুম নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান আপনার বাবা ভাবতে লাগলেন, এ রব্বুল আলামিন, এই মতো স্বপ্ন জীবনে কখনো দেখি নাই, আজকে প্রথমবার এই মতো স্বপ্ন কেন দেখলাম জানি না, এরপরে এই মতো স্বপ্ন দেখবো না, এই মতো স্বপ্ন খানা কেন আমি দেখলাম। সকাল হয়েছে, কাহিনদের নিকটে হাজিরে দিলেন, ওগো কাহিন সাহেব বলো গো, এই মতো রাত্রি বেলাতে আমি যেন স্বপ্ন দেখেছি, বলো এই মতো স্বপ্ন খানা কেন দেখলাম, এই আমার স্বপ্নের তাবির খানা কি করে কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা খানায় আমার কি হবে। বিরাদার মুসলমান আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন খানা শোনার পরে কাহিন যেন বলেছিল, আবু বকর তোমার স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দর রয়েছে, ও আবু বকর তোমার স্বপ্নের তাবির খুব ভালো রয়েছে। বলে বলো গো, কি আমার স্বপ্নের তাবির রয়েছে? বলে আবু বকর তোমার স্বপ্নের তাবির এটাই হলো, ও আবু বকর মক্কা নগরী একজন নবী দুনিয়ায় চলে এসেছে, ওই নবী মক্কা নগরী নিজের নবুয়তের প্রচার করে দিয়েছেন। ও আবু বকর ওই নবীর কলমা পড়বে, ওই নবীর কলমা পড়ার জন্য যখন তুমি আবু বকর ওই নবীর কলমা পড়ে নেবে, সারা জগতে চাঁদের মতো তুমি মানুষের নজরে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ওই আমার আবু বকর আব্বাজি আমার, সে আমার রাসূলুল্লাহকে এত ভালোবেসেছিলেন। আমার নবী বলেন, আবু বকর দুনিয়াতে তুমি আমার সাথী, আবু বকর কবরে তুমি আমার সাথী, আবু বকর হাসরে তুমি আমার সাথী, জান্নাতে তুমি আমার সাথী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক নবীর প্রেমের আবু নাদ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি এতবার দেখার পরে এতবার দেখার পরে তাহার দীপ্তি মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছিলাম আব্বাসি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবীর কথা কানে আব্বাজি মুলকে শামে কাহিন গনেরা বলেছে আবু বকর ও আবু বকর ওই নবীর কলমা পড়বে আবু বকর ওই নবীর কলমার ওসিলায় ওই ইসলামের খিদমতের ওসিলায় ওই নবীর মোহাব্বতের কারণে আবু বকর সারা জগতের আশিকে রাসূলদের জন্য তুমি জানো আকাশের চাঁদ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর লেট করিও না আবু বকর যাও যাও তাড়াতাড়ি করে ওই মুহাম্মাদের কলমা খানা যেই নবী নবুয়তের এলান করেছে তার কলমা কানা পড়ে তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইসলাম কানা কবুল করে নাও আমার আবু বকর সিদ্দিক চিন্তায় চিন্তিত সারা মক্কা নগরে কে এমন সততা রয়েছে কার মধ্যে নবী হওয়ার যেন কার মধ্যে নবী হওয়ার খুবই রয়েছে কি এমন ব্যক্তি আছে গো কি এমন লোক আছে যিনি নিজেকে নবুয়তের দাবি করতে পারে নবুয়তের প্রচারখানা করতে পারে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর মক্কা নগরী এলেন আব্বাসী চিন্তা ভাবনা করার পরে বের করলেন সারা দুনিয়াতে ওই মুহাম্মদ ছাড়া কেউ সত্য আবাদী না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন আমার মুস্তাফার নিকটে গিয়েছেন দরওয়াজায় জানো শব্দ দিয়েছেন আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইলমে গায়বের সংবাদদাতা রাসূল আমার গায়বের সংবাদদাতা নবী যেমনই আবু বকর সিদ্দিক গেটে শব্দ দিয়েছে ভিতর থেকে আমার নবী বলেন আবু বকর এসেছো ইসলাম কবুল করার জন্য আবু বকর আমার নবী মুস্তাফা গেটখানা খুললেন বলে ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি কি নবুয়তের এলান করেছেন প্রচার করেছেন বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর সেই ইসলামের দাওয়াত আমি তোমারে দিতেছি আবু বকর সেই ইসলাম কানা কবুল করে নাও সেই মাযহাব কানা কবুল করে নাও আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার আবু বকর এক সেকেন্ড কোনো লেট করলেন না যেমনই আমার নবী দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে আমার আবু বকর আমার রাসূলুল্লাহর কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মক্কা নগরে আব্বাজি সর্বপ্রথমে মহিলাদের মধ্যে কলমা পড়নেওয়ালি মা খাদিজাতুল কুবরা
বাচ্চাদের মধ্যে ছেলেদের মধ্যে কলমা পড়নেওয়ালা আমার আলী শেরে খোদা, বেরাদার মুসলমান যুবকদের মধ্যে কলমা পড়নেওয়ালা হযরতে আবু বকর সিদ্দিক, গোলামদের মধ্যে আব্বাজি কলমা পড়নেওয়ালা হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যায়েদ বিন হারিসা আব্বাজান আমার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার চাচতো ভাই রাজা যুদ্ধের ময়দান থেকে ওই যায়েদ বিন হারিসাকে কবজা করে নিয়ে এসেছিল, মালে গনিমত হিসাবে আব্বাজি আমার নিয়ে এসেছিল, ধরে যেন আব্বাজি আমার নিয়ে এসেছিল। হযরতে যায়েদ বিন হারিসাকে দেখে খাদিজাকে যেন পছন্দ হয়ে বলেছিল, ও ভাইজান এই গোলামটা যদি আমারে দান করে দাও, এই গোলামটা যদি দিয়ে দাও আমি বেশি আনন্দিত হতাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার ওই যায়েদ বিন হারিসাকে যখন মা খাদিজা আমার রাসূলুল্লাহর নিকটে নিয়ে এসেছিলেন, নবী আমার বলেছিলেন, খাদিজা এই গোলামটা তুমি নিয়ে এসেছো, খাদিজা আমার এই গোলামটা যদি তুমি দিয়ে দিতে তাহলে আমি বেশি আনন্দিত হতাম। খাদিজা আমার মনটা চাই এই গোলামটা তুমি আমারে যেন দিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আপনার প্রেমে সারা দুনিয়ার দৌলতকে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই গোলামটা কি এমন রয়েছে? নবী আমার গোলামটাকে নেওয়ার পরে আজাদ করেছিলেন, আমার রাসূলুল্লাহ আজাদ করেছিলেন। হযরতে যায়েদ বিন হারিসাকে আজাদ করার পরে বলেছিলেন, ও যায়েদ তুমি যদি আমার নিকটে থাকা পছন্দ করো, যায়েদ গো আমার নিকটে থাকতে পারো, যদি তুমি পছন্দ করো নিজের মা বাবার নিকটে যেতে, নিজের মা বাবার নিকটে তুমি যেতে পারো, আমি মুহাম্মাদের পক্ষে থেকে কোনো তোমার মধ্যে বাধা হবে না। যায়েদ বিন হারিসা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ না না আমি আপনার গোলামিতে সারা জীবনটা কাটাতে চাই, আমি আপনার মতো সততা লোক সারা জগতের মধ্যে আর যেন কাউকে দেখতে পাই নাই। আমার বিশ্বের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার ওই যায়েদকে নিজের পালতু বেটা স্বীকার করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যায়েদকে আমার নবী বলেছিলেন, যায়েদ আজকে থেকে তুমি আমার মুখ বলা বেটা, আমার পালতু বেটা। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার ওই যায়েদ বিন হারিসা আব্বাজি আমার সর্বপ্রথমে গোলামদের মধ্যে আমার রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই বেরাদার মুসলমান আজকে তো বাবার নিকটে বেটা থাকতে চাই না আব্বা, আমার নবী মুস্তাফার নিকটে ওই যায়েদ বিন হারিসা যখন এসেছিলেন, এ বেরাদার যায়েদের বাবা হারিসা কান্না করতে করতে খবর পেয়ে আমার রাসূলুল্লাহর নিকটে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো দরদি, আপনি তো কারো কষ্ট দেখে বরদাস্ত করতে পারেন না। তিনের আম্মা যায়েদের আম্মা তিন যায়েদের জন্য কান্না করতে করতে নিজের চোখের জ্যোতিকে নষ্ট করে দিয়েছে। হুজুর এই বেটাকে যদি আপনি আমাকে ফিরাইয়ে দিতেন আমি উপকারিত হতাম। তিনার মা জননী সবর করতে পারত। হযরতে যায়েদকে আমার নবী বলেছিলেন, যায়েদ তোমাকে ইখতিয়ার আছে, তুমি যদি পছন্দ করো তোমার বাবার সঙ্গে চলে যাও, তুমি যদি পছন্দ করো আমার নিকটে থাকতে পারো। হযরতে যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাবাকে চাই না, আমি আপনার নিকটে থাকাটাই পছন্দ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ক্যারেক্টার ছিল আমার মুস্তাফা, কি ব্যবহার ছিল আমার মুস্তাফার, কি চরিত্র ছিল আমার নবী মইয়্যিদু জাহানের। এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যার কথা আজকে স্ত্রীতে শুনে না, বেটা বিটিতে শুনে না, সেই বেরাদার মুসলমান বাঁদরের মতো মুখ নিয়ে বলেন নবী তো আমার বড় ভাইয়ের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর কথা তো জঙ্গলের পশু পাখিরা শুনেছে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর কথা আব্বাজি আমার পশু গণেরা শুনেছে। আমার নবী মুস্তাফাকে দেখে পশু গণেরা আপনার বিরাদার খুশি মানিয়েছিল, রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, মুসিবত থেকে উদ্ধার পেয়ে গিয়েছি। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার নবী তো দেখান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে
আমার মুস্তাফা আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে আব্বা ওই মক্কা নগরে চুপি চুপি ভাবে আব্বাজি আমার ইসলামের প্রচার করতেছেন। মক্কা নগরের লোকেরা, আবু জেহেলের দলের লোকেরা, আবু লাহাবের দলের লোকেরা আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার বেরাদার এত আরম্ভ করেছে আব্বাজি। আমার নবী মুস্তাফা যেই পথে চলেন সেই পথে তারা যেন আব্বা আঘাত দেয়। কখনো আমার নবীকে নাউজুবিল্লাহি মিন যালিক, কখনো আমার নবীকে পাগল বলে কেউ পাথর ছোড়ে, কখনো আমার দয়ার নবী মায়ের নবীকে আব্বাজি মাজনু দেওয়ানা বলে আব্বাজি আমার পাথর মারে। আমার রাসূলুল্লাহ যেই পথে চলে ওই পথে যেন কাঁটা বিছিয়ে দেওয়া হয়। ও মক্কা নগরে দুষ্ট দুরাচার ছেলে গনেরা, ওই মুহাম্মদকে এত আঘাত দাও, ওই মুহাম্মদকে এত আঘাত দাও, ওই মুহাম্মদ যেন কলমার প্রচারটা বন্ধ করে দেয়, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেন কলমার প্রচারটা বন্ধ করে দেয়। কিন্তু আব্বাজি আমার তা নয়, যত আঘাত দেওয়া হয় তত কলমা পড়নেওয়ালাদের সংখ্যা যেন বেড়ে চলে যায়। আমার রাসূলুল্লাহকে যত আব্বা কষ্ট দেওয়া হয়, কলমা পাঠকারীদের কলমা পড়নেওয়ালাদেরকে আব্বা কলমা পাঠকারীদেরকে আব্বাজি আমার যত কষ্ট আঘাত জ্বালা যন্ত্রণা দেওয়া হয় তত কলমা পড়নেওয়ালাদের সংখ্যা যেন বেড়ে চলে যায়। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার এ বেরাদার মক্কা নগরে কলমা পড়িয়ে চলে যান। ইসলামের মাননে ওয়ালা গুনেরা জিনারা বেরাদার এক আল্লাহকে সত্য দিন খানা জানার অপেক্ষায় অপেক্ষিত ছিলেন, জিনারা বেরাদার মুসলমান সত্যর সন্ধানে ছিলেন, তিনারা আমার রাসূলুল্লাহ কলমা পাঠ করে যেন মুসলমান হয়ে যায়, ইসলামের মধ্যে যেন দাখিল হয়ে যায়। যেমন যেমন দিন কাটে আব্বাজি, রাত কাটে আব্বাজান আমার বেরাদার মুসলমান, আপনার কি বলে কলমা পড়নেওয়ালাদের সংখ্যা কানা বেড়ে চলে যায়। আমার রাসূলুল্লাহ যেই পথে চলেন, যেই রাস্তায় চলেন, ওই আবু লাহাব আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে কিছু লোকজনদেরকে নিয়ে তালি বাজিয়ে বাড়ায়, সেটি বাজিয়ে বাড়ায়, মক্কা নগরে প্রচার করে বাড়ায়। ও মক্কাবাসীর লোকেরা, তোমরা আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা কানা মেনে নিও না। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাউজুবিল্লাহ মাজনু হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। তারা চায় ইসলামের প্রচার আগে না বাড়ে। আমার আল্লাহ চাই মাহবুব তুমি প্রচার করে চলে যাও, প্রচার করার কাজ হবে তোমার, ইসলামের মধ্যে দাখিল করার কাজ হবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ধর্মখানাকে আমার আল্লাহ পছন্দ করে মুসলমান, সেই ধর্ম কি, সেই জিনিসকে, সেই ধর্মখানাকে জগতের মধ্যে কার মধ্যে এত পাওয়ার আছে তাকে আব্বাসী আমার মিটিয়ে দিতে পারি। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যার হেফাজত আমার আল্লাহ করে, মারতে দুনিয়ার বান্দাতে কখন পারে। এই বন্ধু আমার বেরাদার মক্কা নগরে আব্বাসী আমার এমনটা তারা করে দিয়েছে, এই বেরাদার যেদিকে আমার নবী যান সেদিকে আপনার মক্কার কাফির গনেরা পিছনে পিছু যান। ইসলাম প্রচারের আব্বা বয়স বেরাদার মুসলমান 4 বছর গত হতে চলেছে। ইসলামের কলমা পড়নেওয়ালাদের সংখ্যা, কলমা পড়নেওয়ালাদের আব্বাজি আমার গন্তি কিছুটা আগে বেড়েছে। চুপি চুপি ভাবে রাসূলুল্লাহর নিকটে লোকেরা এসে আপনার কলমা পড়ে। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা খানা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের 4th বছরে আব্বাজি আমার পড়েছেন। যে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, সেই যুগে আপনার লোহা পিটা কাজ করতেন, যেটাকে আমরা লোহার বড়ি বেরাদার মুসলমান। ওই লোহাগুলোকে আপনার আগুনে দেওয়ার পরে লোহার
পিটার কাজ করত, লোহারের কাজ করত। সেই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা খানা আমার রাসূলুল্লাহর পড়েছেন। মক্কার কাফির আবু জেহেল কানে খবর চলে গিয়েছে, আবু জেহেল গো মক্কার ওই লোহার খুবাইব যেন রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলামের মধ্যে যেন দাখিল হয়ে গেছে। আবু জেহেল নিজের দলের লোকজনদেরকে নিল, হযরতে খুবাইবের নিকটে গেল। যাওয়ার পরে বলতে লাগলো, ও খুবাইব, আমি শুনেছি গো তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালমা খানা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালমা পড়ে আমি যেন মুসলমান হয়ে গেছি। বলে খুবাইব, কালমা পড়েছো, ভুল করেছো খুবাইব, ওই নবীর কালমা খানা ছেড়ে দাও। আমার খুবাইব বলেছিলেন না না, ও আবু জেহেল, সব দিতে পারি, নবীর দেওয়া ঈমান যেন দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে খুবাইব কালমা খানা পড়বে না। বলে না না, কালমা পড়া যাবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বলি, ওগো শোনো, যে কালমার প্রচার করে মুহাম্মদ, তারে আমরা এত আঘাত দিই, জ্বালা যন্ত্রণা দিই। তুমি আজকে কালমা পড়েছো, তোমারে জ্বালা যন্ত্রণা দেওয়া হবে। বলে ওগো জ্বালা বরদাস্ত করতে পারি, ওই নবীর কালমা কানা ছাড়তে পারি না। আব্বাজি আমার কয়লার আগুন জ্বালানো হলো, কয়লার আগুন যখন দাও দাও করে জ্বলতে লেগেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান হাতে পায়ে দড়ি দিয়ে পাশে দিয়ে আব্বাজি আমার চেপে আগুনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দিয়েছে। পাশে চাপ দিয়ে হযরতে খুবাইবকে আগুনে যেন ধরে রয়েছে। আমার খুবাইব বলে, ওই মক্কার কাফের গনেরা এমন জ্বালা যন্ত্রণা আমারে দিয়েছিল, ওই কয়লার আগুন আমার শরীরে চাম পুড়ে রক্ত পানিতে যখন নিভাইয়া যেত, আমারে তবুও জালিম গনেরা আমারে ছেড়ে দিত না। আমারে পার্শ্বে করার পরে, আমারে সাইডে করার পরে, আবার যেন কয়লার আগুনগুলোকে জ্বালানোর পরে আগুন যখন ধরে নিত, আবার আমাকে ওই কয়লার আগুনে যেন ফেলে দিত। আমি খুবাইব, আমার হাড় পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু নবীর ঈমান আমি হাত থেকে যেতে দিই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে, নবীর মোহাব্বতের দাগ সারা জীবন ধরে নিয়ে আমি কবর পর্যন্ত গিয়েছি। যেই আঘাত, যেই জ্বালা যন্ত্রণা আমারে জালিম গুনেরা করেছিল, মক্কা মদিনার লোকেরা দেখে আমারে জিজ্ঞাসা যখনই করত, খুবাইব তোমার শরীরে দাগ কিসের দেখতে পাওয়া যায়, তখনই আমারে ওই আঘাতের কথা মনে পড়ে যেত। আমি খুবাইব, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে যেত। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পোড়ানো হয়েছে। আমার খুবাইব আগুনে পোড়া বরদাস্ত করেছেন, কিন্তু আমার রাসূলুল্লাহর দাওয়া ঈমানের সওদা করেননি।